তখন আমাদের সাথে আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি হলো। কি তৈরি হলো? সম্পর্ক তৈরি হলো। আমার ভিতরে ঈমান আছে, আমি আল্লাহকে বিশ্বাস করেছি, আমি আল্লাহকে স্বীকার করে নিয়েছি, আল্লাহর দ্বীনকে গ্রহণ করে নিয়েছি, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নিয়েছি। তখন আমার মধ্যে আর আল্লাহর মধ্যে একটা সম্পর্ক এলো। আর এই স্বীকৃতি যারা দেয় নাই, তার মধ্যে বান্দার মধ্যে কোনো সম্পর্ক নেই, তার মধ্যে বান্দার মধ্যে কোনো সম্পর্ক নাই, তার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। যারা ঈমান আনে নাই, যারা আল্লাহকে বিশ্বাস করে নাই, যারা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে মেনে নেয় নাই, তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, তাদের সাথে রব্বে কারীমের কোনো সম্পর্ক নাই। যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে, যারা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ রাসূল মেনে নিয়েছে, তাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক, তাদের সাথে আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। আর যে হককে মেনে নিয়েছে, এখানে হক বলতে ঈমান এবং আমল। এই হক জিনিসকে আল্লাহ যে সত্য, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য, আল্লাহর কোরআন যে সত্য, আল্লাহর দ্বীন যে ধর্ম যে সত্য, এই হককে যারা হক বলে মেনে নিয়েছে, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবরি ওয়াতাওয়াসাউ বিল হক। এবং যারা ধৈর্য ধারণ করেছে, এই গুণ যাদের মধ্যে আল্লাহ তাআলা এই গুণ যাদের মধ্যে আছে, তারা হলো কামিয়াব, তারা হলো মুসলমান। আর এই গুণগুলি যাদের মধ্যে নাই, তাদের সাথে রব্বে কারীমের কোনো সম্পর্ক নাই, তারা হলো কাফের, মুশরিক, বেদীন। এজন্য ভাই আমাদের ঈমানের হেফাজত, আমাদের ঈমান ঠিক আছে কিনা জানা দরকার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। যেই ব্যক্তি ঈমান এনেছেন, যেই ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীকে নবী বলে স্বীকার করে নিয়েছে, কুল্লু উম্মতি, সে আমার উম্মত, ইয়াদখুলুনাল জান্নাতা, সে জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু যে অস্বীকার করেছে, যে অমান্য করেছে, সে জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা, যদি আমি ঈমান এনে থাকি, আল্লাহর উপরে বিশ্বাস এনে থাকি, আল্লাহ রাসূলকে রাসূল বলে স্বীকার করে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের সাথে জান্নাতে যাওয়া যাবে। এজন্য আমাদের ঈমান আমল ঠিক করা দরকার। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আবা? قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة। যে আমার অনুসরণ অনুকরণ করবে, যে আমার জিন্দেগির সাথে জিন্দেগি মিলায়া চলবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। আর যে আমার জিন্দেগি, আমার সাহাবায়ে কেরামের জিন্দেগির সাথে অমিল রাখিয়া জীবন যাপন করবে, আমাদের জিন্দেগির সাথে তাদের জিন্দেগির কোনো মিল রাখবে না, সে হলো জাহান্নামী, সে হলো অস্বীকারী, সে হবে জাহান্নামী, সে জান্নাতে যেতে পারবে না। এজন্য আমাদের এখন উচিত যে আমাদের ঈমান ও আমল যাতে যথাযথ হয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয়, এজন্য এগুলি আমাদের ঠিক করা দরকার। কথা ঠিক করেন? কারণ দুনিয়া হলো অস্থায়ী, দুনিয়া হলো অস্থায়ী। এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? মা আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই একমাত্র আমার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকা, আমি তোমাদেরকে তৈরি করি নাই
আমি তোমাদেরকে তৈরি করি না, মা খলাক, আমি তোমাদেরকে তৈরি করি নাই। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং ইনসানদেরকে আমি তৈরি করি নাই ইবাদত বন্দেগী ছাড়া তারা দুনিয়ায় চলবে, এজন্য ইবাদত ছাড়া জীবন জিন্দেগীর জন্য আমি তাদেরকে তৈরি করি নাই। কোরআনের বাইরে তাদের জিন্দেগি চালাইবে, এই জন্য আমি তৈরি করি নাই। আমি দিন হারা হয়ে দুনিয়ার ভিতরে চলাফেরা করবা, এই জন্য আমি তৈরি করি নাই। নামাজ পড়বা না, এই জন্য আমি তোমাদেরকে তৈরি করি নাই। আল্লাহর হুকুম মানবা না, এই জন্য আমি তোমাদেরকে তৈরি করি নাই। দুনিয়া পাইয়া তুমি দুনিয়ার মধ্যে আনন্দ উল্লাস করবা, এই জন্য আমি তোমাদেরকে তৈরি করি নাই। আমি তো তোমাদেরকে তৈরি করেছিলাম ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমরা কোরআন পাইয়া কোরআন অনুযায়ী চলবা, তোমরা দিন পাইয়া দিন অনুযায়ী চলবা, তোমরা রাসূল পাইয়া রাসূলের অনুযায়ী চলবা, তোমাদের জিন্দেগি রাসূলের জিন্দেগির সাথে মিলাইয়া চলবা। তোমরা আমি আল্লাহর হুকুম মতো চলবা। যখন আযান হবে মসজিদে ঢুকবা, যখন রোজার মাস আসবে রোজা রাখবা, যখন তোমাদের উপরে যাকাতের হুকুম আসবে যাকাত দিবা, যখন তোমরা মালওয়ালা হবে যাকাত দিবা। এরকম ভাবে মহিলা যখন বয়সপ্রাপ্ত হবা, তখন তোমার উপরে পর্দার হুকুম আসবে, তোমরা পর্দা করবা। এরকম ভাবে পুরুষ যখন তুমি বালেগ হবা, তোমার উপরে নামাজের হুকুম আসবে, নামাজ পড়বা। এরকম ভাবে তোমার উপরে আল্লাহু আকবার যখন কোরআন শেখার বয়স হবে, তখন কোরআন শিখবা। তোমার ছেলেকে কোরআন অনুযায়ী চালাবা। তোমার জীবন, তোমার জৈবন, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার খেত, তোমার খাবার, তোমার চাকরি, তোমার বাকরি, তোমার লেনদেন, তোমার চলাফেরা, তোমার ওঠা বসা, তোমার সব কিছু এক কথায় আমি আল্লাহর হুকুম অনুযায়ী করার জন্যই তো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি তো তোমাদেরকে এই জন্য তৈরি করি নাই, বানাই নাই যে তোমরা আমার বিরুদ্ধে চলবা, আমার হুকুম ছাড়িয়ে দিবা, আমার হুকুম ছাড়িয়ে তোমরা তোমাদের মন গড়া জিন্দেগি যাপন করবা। এই জন্য তো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাই নাই। এই জন্য তো আমি আল্লাহ তাআলা তোমাদের বানানোর 500 বছর আগের দিকের ফয়সালা করি নাই। আমি তো তোমাদেরকে বানাইছিলাম আমার গোলামি করার জন্য। আমি যখন তোমাদেরকে বানাবো সিদ্ধান্ত নিলাম, আমি যখন তোমাদেরকে তৈরি করবো সিদ্ধান্ত নিলাম, ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ বসলাম। ফেরেশতারা মানা করলো, নিষেধ করলো, আল্লাহ আপনি এমন জাতি বানাইয়েন না যে জাতি দুনিয়ার মধ্যে ফাতনা করবে, ফাসাদ করবে, গন্ডগোল করবে, সৃষ্টিবাদ করবে, আপনার অবাধ্যে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও দুনিয়ার ও ফেরেশতারা, তোমরা জানো না, তোমরা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। আমার বান্দারা দুনিয়া যাইয়া আমাকে ভুলবে, আমার বান্দারা আমাকে দুনিয়া যাইয়া ভুলে যাবে, সেটা পশ্চিমকালেও হতে পারে না। কিন্তু আজ দুনিয়া পাইয়া আমরা কিন্তু আল্লাহকে ভুলে গেলাম। একবার যখন আল্লাহর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, আমরা কিন্তু সবাই একসাথে উত্তর দিয়েছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের সব, আপনি আমাদের সব কিছু। এই স্বীকৃতি কিন্তু আমরা দুনিয়া আসার আগে আলমে আরওয়ার মধ্যে কিন্তু আমরা সকলে দিলাম। কিন্তু যখন দুনিয়ার মধ্যে আসলাম, যখন দুনিয়ায় আসলাম, দুনিয়া পাইলাম, যখন আল্লাহু আকবার দুনিয়ার মধ্যে নাজ নেয়ামত পাইলাম, দুনিয়ার মধ্যে যখন ক্ষমতা পাইলাম, দুনিয়ার মধ্যে যখন চাকরি পাইলাম, বাকরি পাইলাম, ব্যবসা পাইলাম, বাণিজ্য পাইলাম, ধন পাইলাম, দৌলত পাইলাম, গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, এরকম সব কিছু পাইয়া এখন কে আল্লাহ, কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কেন বানাইলো, কোন উদ্দেশ্য বানাইলো, উদ্দেশ্য পর্যন্ত আমরা ভুলে এখন দুনিয়া লইয়া ব্যস্ত। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের আয়াতের মধ্যে বলেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, তোমরা কি দুনিয়া পাইয়া খুশি হইয়া গেলা? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াত পাইয়া কি তোমরা খুশি হইয়া গেলা? তোমরা কি দেখো না নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর দুনিয়ায় থাকলো, কিন্তু তারপরে কিন্তু দুনিয়ায় থাকতে পারে নাই। তোমরা কি দেখো না ফেরাউনকে আমি, তোমরা কি দেখো না ফেরাউন 1000 বছর রাজত্ব করলো, দুনিয়া পাইলো, দুনিয়ায় সব কিছু দিলাম, কিন্তু তারপর কিন্তু ফেরাউন দুনিয়ায় থাকতে পারে নাই। এরকম অনেক আগের নবীরা, অনেক আগের মানুষগুলি
এরকম 500 বছর, 600 বছর, 700 বছর, 800 বছর, 1000 বছর, 1200 বছর হায়াত পাইয়া তারা কিন্তু দুনিয়ায় থাকতে পারে নাই। আর বিতুল হায়াতিদ দুনিয়া, তোমরা কি দুনিয়ার জিন্দেগি 60-70 বছর পাইয়া তোমরা কি বড় আনন্দ উল্লাসে বেঁচে গেলা নাকি? আল্লাহ তাআলা প্রশ্ন করেন, আর বিতুল বিল হায়াতিদ দুনিয়া, তোমরা কি দুনিয়া পাইয়া খুশি হইলা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল হায়াতাদ দুনিয়া, এ দুনিয়াবাসী জেনে রাখো, ওয়াল হায়াতাদ দুনিয়া, আমি হলাম হায়াতের মালিক। আমি তোমাদের কি হায়াত দিছি, কতদিন হায়াত তা তোমার জানা নাই, আমি আল্লাহই জানি। কথা ঠিক কিনা? কতদিন তুমি দুনিয়ায় থাকবা তুমি জানো না, বান্দা তোমার জানা নাই, আমি আল্লাহর ইলমে আছে। আর বিতুল বিল হায়াতিদ দুনিয়া, ওয়াল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার হায়াত কতটুকু তুমি জানো? দুনিয়ার হায়াত হলো ধোকার জিন্দেগি, ধোকার জিন্দেগি, ধোকার জিন্দেগি। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জিন্দেগি কিন্তু ধোকার জিন্দেগি। সাবধান থাকিও, দুনিয়ার জিন্দেগি পাইয়া এত খুশি হইও না, এত আনন্দ উল্লাস করিও না, এত ক্ষমতা পাইয়া এত বাহাদুরি দেখাইও না, এটা কিন্তু ধোকার জিন্দেগি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেক প্রাণী কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। দুনিয়ায় তুমি বেশি দিন থাকবা না। তোমার বাবা নাই, তোমার দাদা নাই, তোমার নানা নাই, তোমার পূর্বপুরুষ যারা দুনিয়ার মধ্যে ছিল তাদেরকে কিন্তু আমি দুনিয়ায় রাখি নাই। সাবধান, দুনিয়া পাইয়া আনন্দিত হয়ে না, খুশি হয়ে না, দুনিয়া ছাড়াই লাগবে, ছাড়াই লাগবে, ছাড়াই লাগবে। কথা ঠিক কিনা? এজন্য ভাই আমাদের সামনে আখিরাত, সামনে কি আখিরাত। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য বানান নাই, আমাদেরকে আল্লাহ দুনিয়ার জন্য বানান নাই। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি কথা ঠিক কিনা? আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ওনাকে বানায়া জান্নাতে রাখছিলেন। আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। তবে বাপের বাড়ি যদি হয় জান্নাতে, সন্তানের বাড়ি কোথায় হয়? কোথায়? সবাই বলেন কোথায়? আমাদের বাড়ি কিন্তু দুনিয়া না। এজন্য কোন পয়গম্বররা দুনিয়ায় বাড়িগাড়ি করার জন্য তো ব্যস্ত হয় নাই, আমরা যেমন ব্যস্ত হয়ে গেলাম। নাকি বাপকে অস্বীকার করেন? অস্বীকার করেন? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু জান্নাতি মানুষ ছিল, আবার দুনিয়ায় আসছে ঠিকই, কিন্তু এখন কিন্তু আবার জান্নাতের মেহমান হয়ে গেছে। কথা ঠিক কিনা? আমরা যে মুসলমান, আমাদের জাতীয় পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি এখন বাইতুল মামুরের সাথে, বাইতুল মামুরের কাছে আছে। বলেন সুবহানাল্লাহ। এবং আমাদের রূহানি পিতা হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, যিনি আমাদের রূহানি পিতা, যিনি আমাদের কি রূহানি পিতা। এজন্য আল্লাহ তাআলা আমাদের রূহানি পিতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পর্যন্ত নিয়ে, একদম আরশ পর্যন্ত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশ পর্যন্ত নিয়েছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। কি দেখাইছেন? কি দেখেন নাই? কেন দেখাইলেন? কেন দেখাইলেন? দোস্ত আমার, আপনি আপনার উম্মতকে জানায়া দেন, আমি কিন্তু তাদেরকে দুনিয়ার জন্য বানাই নাই। আপনি তাদের যেহেতু রূহানি পিতা, আপনাকে তারা মানবে। আর পিতার কথা কিন্তু সন্তানরা মানে, মানে কি মানে না? পিতার কথা কিন্তু সন্তানরা মানে, খুব মানে। কয় তুমি এই কাজটা করো কেন? এই ব্যবসাটা আমার বাবা করতো। এই ব্যবসাটা কি আমার বাবা করতো, এই কাজটা আমার বাবা করতো দেখে আমিও করি। এটা বাবা যেহেতু করতো, এই কাজটাকে ধরে রাখছি। অনেক ব্যবসায়িক দোকানে দেখবেন বাবার ছবি লাগানো আছে, আছে কি নেই? বাবার ছবি লাগানো আছে। তো ওইটা দেখলে মনে পড়ে, দেখলেই বোঝা যায় এই প্রতিষ্ঠানটা আমার বাবার।
প্রতিষ্ঠান। এখন যেহেতু বাবা চলে গেছে, এই জন্য বাবার না থাকার কারণে এখন ছেলে এই প্রতিষ্ঠানের মালিক হয়েছে। কি কথা ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখাইছেন। দেখেন, আপনার সন্তানদেরকে দেয়া বলেন যে তোমাদের স্থান আমি এত সুন্দরভাবে সাজায় রাখছি, এত সুন্দরভাবে সাজায় রাখছি, তোমরা দুনিয়ার মধ্যে ঘর বাড়ি দালান কোঠা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এর পিছনে পড়িয়া এই বাড়ি ঘর তোমরা হারাইও না। আর বিল হায়াতিদ দুনিয়া ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ধোঁকার জিন্দেগিতে তোমরা আখিরাত নষ্ট করিও না, আখিরাতকে বরবাদ করিও না, আখিরাতকে বরবাদ করিও না। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়া থেকে একদম শেষে যাবে আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন একদম শেষ জান্নাত দিবেন, তাকে এরকম দুনিয়ার মতো 10টা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? 10টা জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে যে জমিনগুলি আছে, এমন এমন জমিনগুলি আছে যেগুলি আবাদ করা সম্ভব না, এমন এমন জমিনগুলি আছে যেগুলি ময়লা দুর্গন্ধ ডাস্টবিন আছে কি নাই? কিন্তু জান্নাতের এমন জায়গা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার যত ধন সম্পদ যা কিছু মণিমুক্তা যা কিছু আছে, এটাকে যদি 7 বার বিক্রি করা হয়, জান্নাতের 1 বিঘা জমিনের দাম কেউ দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরকম জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে ব্যক্তি ঈমান আনবে, খাঁটি ঈমান আর আমল সালেহ করবে, আমল সালেহ করবে মানে হালাল হারাম, আল্লাহু আকবার, যেগুলি ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা আর সুন্নাতে জায়েজা সহ যত মুস্তাহাব আছে, হালাল হারাম মাকরুহ তাহরিমা মাকরুহ তানজি, এমনকি সন্দেহযুক্ত জিনিস থেকে নিজেকে হেফাজত রাখবে, এটাকে বলা হয় কি আমলে সালেহ। এরকম খাঁটি ঈমান আর আমলে সালেহ যদি করতে পারে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, আমি তার জন্য জান্নাতুল ফিরদাউস ঘোষণা দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তার জন্য আমি আল্লাহ খুশি হইয়া আমি তার জন্য জান্নাতুল ফিরদাউসের মালিক বানাই দেব। বলেন সুবহানাল্লাহ। কি পাইলাম? এই দুনিয়া পাই আমরা খুব আনন্দিত, এই দুনিয়া পাই আমরা মারামারি কাটাকাটি হানাহানি, আল্লাহু আকবার, দুনিয়া পাই নামাজ ছেড়ে দিছি, আল্লাহর হুকুম ছেড়ে দিছি, আল্লাহকে ভুলে দিছি। আসলে দুনিয়ার কি আমি মালিক? বলেন দুনিয়ার কি আমি মালিক? আমরা কেউ দুনিয়ার মালিক? আজও পর্যন্ত দুনিয়ার কেউ মালিক হতে পারে নাই, পারবেও না। আল্লাহ তাআলা দুনিয়ার মালিক, জমির মালিক, জায়গার মালিক, সময়ের মালিক, জীবনের মালিক, মৌতের মালিক, গাছের মালিক, মাছের মালিক, সমস্ত সব কিছু কুল কায়নাত কার? সবাই বলেন না কার? একমাত্রই আল্লাহ। আমি যদি আল্লাহর বান্দা হয়ে যাইতে পারতাম, আমি যদি আল্লাহর বান্দা হয়ে যাইতে পারতাম, আল্লাহু আকবার, সমস্ত সব কিছু আমার জন্য হয়ে যেত। এখন আমি আমার বানায় নিছি, মনে করি গাছ আমার, আমি লাগাইছি গাছ, গরু আমার, আমি গরু পালতেছি, আল্লাহু আকবার, জমিন আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ব্যবসা আমার, আমার করে বান্দা সবে বিনাশ করিলাম, অবশেষে খালি হাতে কবরেতে চলিলাম। চান্দে কুই বাগে মান দোস্তানে মান, চান্দে কুই বাগে মান দোস্তানে মান, ইলা কুই গোরে গোরস্তানে মান। ব্যয়কে ডাকিয়ে দেখাই, ব্যয় এই জমিটা আমার, এই বাগানটা আমার, এই পুষ্করিটা আমার, এই জায়গাটা আমাদের, এই জায়গাটা আমাদের, এই জায়গাটা আমাদের। চান্দে কুই বাগে মান দোস্তানে মান, ইলা কুই গোরে গোরস্তানে মান। এ বন্ধুরা, ভাইরা, বাবারা, আল্লাহু আকবার, এই জমিন তোমার তো থাকবে না, তুমি পৌঁছে গেলে জমির মালিক আর তুমি থাকবে না, এই বাড়ির মালিক আর তুমি থাকবে না, এই গাড়ির মালিক আর তুমি থাকবে না। বলো তুমি তোমারকে দেখাও, নফসকে দেখাও, এই পুষ্করির পারে 3.5 হাত জায়গাটাই হলো আমার স্থান। কথা বলেন ঠিক কিনা? এই পুষ্করির পারে বাঁশের ঝোপের নিচে, আম গাছের নিচে আমার
শেষ স্থান, ওই স্থানের খবর নেওয়ার দরকার আছে কি নাই? আজকে ওই স্থানের খবর আমরা কেউ নিই না, নিতে জানি না। আল্লাহ 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 আল্লাহ। এই জন্য ভাই, এখন এই ফাটনা ফাসাদের জমানায়, যেই জমানায় মানুষ দিন হারা, আল্লাহ তাআলা দিন সম্পর্কে কবরে গেলে জিজ্ঞাসা করবে, মামা দিনুকা, জিজ্ঞাসা করবে কি করবে না? জিজ্ঞাসা করবে কি করবে না? আলেম সাহেবকেও জিজ্ঞাসা করবে, মুসল্লিকেও জিজ্ঞাসা করবে, ইমামকেও জিজ্ঞাসা করবে, মামা দিনুকা। আচ্ছা বলেন তো, কোনো ছাত্র যদি ক্লাসে পড়াশোনা না করে, কোনো ছাত্র যদি ক্লাসে পাঠ্য বই যা থাকে এগুলো পড়াশোনা না করে, আর স্কুলে যদি যায়, যদি স্কুলের টিচার শিক্ষক হুজুর যদি জিজ্ঞাসা করে, পড়া জিজ্ঞাসা করে, ছাত্র বলতে পারবে তো? জি না। কথা বলেন, জি না। বলতে পারবে? পারবে না। স্বাভাবিক দুনিয়ার বিচারটাই দেখেন, যদি ছাত্র, দুনিয়ার ছাত্র যদি একজন মানুষ হয়ে আরেকজন মানুষ জিজ্ঞাসা করছে, তোমাকে কালকে পড়া দিয়েছিলাম, বইয়ের পড়াটা যেটা দিয়েছিলাম, এই পড়াটা তুমি শিখলে না কেন? তখন তার উপরে কিছু টর্চারিং, কিছু বিচার আচার, কিছু শাস্তি আরোপ করা হয় কি হয় না? অবশ্যই হয়। কিন্তু আবার অনেক সময় দেখা যায় শিক্ষক মহোদয় অনেক সময় বিচার করেন না, ছেড়েও দেন, কিন্তু অনেক সময় আবার দেখা যায় অনেক মারাত্মক মাইলঝড় করেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল কবরু রাউযাতুন মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতিন মিন হুফারিন নার। মানুষের কবর দুইটা অবস্থা হবে। কয় অবস্থা? দুই অবস্থা থেকে তৃতীয় কোন অবস্থা থাকবে না। হয় তোমার কবর হবে জান্নাতের বাগান, নয়তো তোমার কবর হবে জাহান্নামের গর্ত বা জাহান্নামের চুল্লি। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আমাকে আমার প্রশ্ন করা দরকার, ওসমান তোমার জীবনে তুমি যা কামাই করেছো, তুমি যা কিছু করেছো, এর বিনিময়ে কবরে যখন প্রশ্ন করা হবে, ওমা দিনুকা, তুমি কি এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত কিনা? তখন এই দিল বলবে যে না না, আমি প্রস্তুত না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম কবর দেখলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। যখন হুশ হইতেন, সাথীরা জিজ্ঞাসা করতেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি তো জান্নাতি মানুষ, আপনি রাসূলের দুই কন্যা বিবাহ করছেন, আপনি তৃতীয় খলিফা, আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন, আপনাদের কি টেনশন, আপনাদের কি পেরেশানি? তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে বলতেন, ও আমার বন্ধুরা, আমার সাথীরা, আমার সঙ্গীরা, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম জান্নাতি বলে ঘোষণা করেছে, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম আবার জাহান্নামী ঘোষণা করতে কারো কাছে কোনো কৈফিয়ত লাগবে না। কথা ঠিক কিনা? কবর হইল প্রথম কাটি, কবর হইল প্রথম কাটি। আমি ওসমান এই জন্যই কান্নাকাটি করি, আমি এই ওসমান এই জন্যই কবর দেখলে বেহুশ হয়ে যাই। হায় আমার কি হবে, ইয়া ইলাহি কাইফা হালি, লাইসা লি খায়রুল আমাল, সুইআমুলি কাসীরান আনতা শাফিক লিল আলিম। ও মাহবুব, তোমার দরবারে পেশ করার জন্য, তোমার দরবারে পেশ করার জন্য আমি ওসমানের এমন কোনো আমল নাই